আমরা দেখেছি ইউনূস সাহেবের পুরো নির্বাচনী ব্যয় এবং পুরো নির্বাচনের নিরাপত্তার ব্যয় সবকিছু যেন শুধুমাত্র একটি ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর অপচেষ্টা হিসেবে আমরা দেখছি কিভাবে আমাদের জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের আরিফ আদিব ভাইকে দিনে দুপুরে সন্ত্রাসী হামলা আঘাত করেছে। আমরা দেখেছি কিভাবে নাসির পাটোয়ারির ভাইয়ের উপর তারা আক্রমণ করেছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের যে নাবিলা তাসনিম আপু রয়েছেন, আমাদের যে ঢাকা 19 আসনের প্রার্থী, তার পুরো অফিসকে কিভাবে একটা বিরান ভূমির মতো করে ফেলা হয়েছে। আমরা দেখেছি প্রত্যেকটা এই সহিংসতার পিছনে একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক গোষ্ঠী এবং সরকারের সেই নিরপেক্ষতার নামে প্রহসন এবং যে অনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার একটা যাত্রা, সেটা নির্বাচনের শুরুর দিন থেকে আমরা দেখছি। এবং আমরা দেখেছি কিভাবে এই নিরপেক্ষ নির্বাচনের নামে কিভাবে একটা রাজনৈতিক দলকে যত ধরনের অসুস্থ আনফেয়ার যত সুবিধা দেওয়া যায় সর্বোচ্চ চেষ্টা কিন্তু আমরা সরকারের উচ্চ মহল থেকে দেখছি। ইভেন এটার জন্য সর্বোচ্চ লেভেলের যে ডক্টর ইউনূস আছেন তিনি সরাসরিভাবে জড়িত বলে আমরা মনে করি। কারণ আমরা দেখেছি যে নিরপেক্ষ নির্বাচন কমিশনার হওয়ার কথা উচিত ছিল, যারা ব্ল্যাক মানির মাধ্যমে টাকা দেওয়ার মাধ্যমে সরাসরি ভোট গ্রহণ করবে, তাদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদেরকে শোকজ করা, তাদেরকে জরিমানা করা, তাদের নির্বাচনে বিধিনিষেধ লঙ্ঘনের জন্য তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করা। কিন্তু আমরা গত পরশুদিন দেখতে পেয়েছি সরাসরি দিনে দুপুরে একজন বিএনপির প্রার্থী নারায়ণগঞ্জ 4 আসনে একেবারে ওপেনে টাকা দিচ্ছেন, একেবারে টাকার বিনিময়ে ভোট নেওয়ার যে সংস্কৃতি আমরা আগের নির্বাচনগুলোতে দেখেছি, আমিডামি নির্বাচন দেখেছি, রাতের নিশি নির্বাচন দেখেছি, সেই নির্বাচনের কোনো পুনরাবৃত্তি আমরা এই 2026 সালে আমরা দেখতে চাই না। এবারে নির্বাচনের যে ভিত্তি, যে গণভোট, যে সংস্কার, যে পরিবর্তনের জন্য আমরা এই নির্বাচন প্রত্যাশা করেছি, যে গণতান্ত্রিক যাত্রার জন্য আমরা আজকের এই সংবিধানে এসে দাঁড়িয়েছি, যে গণঅভ্যুত্থানের রক্তের বিনিময়ে আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, সেই গণঅভ্যুত্থানের শহীদদের কিন্তু যথাযথ মর্যাদা আমরা দেখছি না। আমরা দেখছি কিভাবে টোকেনিস্টিক একটা সান্ত্বনা পুরস্কারের মাধ্যমে হাদি হত্যার বিচারকে পাশ কাটিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি কিভাবে তার পরিবারকে প্রণোদনার মাধ্যমে বিচারের যে একটা আওয়াজ, বিচারের যে দাবি, সেটাকে কিভাবে ডাইভার্ট করা হচ্ছে। আমরা দেখছি সরকারের সর্বোচ্চ মহল কিভাবে বিচারের প্রশ্নে নীরব, নির্লজ্জ, নির্লিপ্ততা প্রকাশ করছে। সেই জায়গা থেকে আমরা জাতীয় ছাত্রশক্তি গণঅভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা দাঁড়িয়েছি। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের সমন্বয়ে যে ছাত্র সংগঠন দাঁড়িয়েছে, তারা কখনোই গণঅভ্যুত্থানের শহীদদের এবং যারা গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদের বিচারের প্রশ্নে কখনো আপোষ করবে না। সেই জায়গা থেকে আমরা বিচার এবং সংস্কারের প্রশ্নে সেই প্রথম দিন থেকেই ঐক্যমত্য কমিশন থেকে বলেন, সে আজকে নির্বাচন কমিশন থেকে বলেন, প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের দাবি পেশ করেছি। কিন্তু নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে, দুঃখজনকভাবে কখনোই তারা আমাদের দাবিগুলোকে আমলে নেয়নি। এই মুহূর্তে আমি যে চলমান রাজনৈতিক সহিংসতা চলছে, আপনারা দেখেছেন আমাদের জোটের একজন প্রার্থী যিনি নির্বাচন পরিচালনা করছেন, তাদের উপরও কীভাবে আমাদের গণভোটের ক্যাম্পেইনে যে গাড়ি ছিল, যে গণভোটের ক্যাম্পেইনের গাড়ি ছিল, সেটাকে কীভাবে কুমিল্লাতে হামলা করা হয়েছে। আমরা এগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা একই সাথে সরকারের উচ্চমহল থেকে প্রশাসনের যে নির্লিপ্ততা, সেটারও নিন্দা জানাই। আমরা চাই না কোনো মূর্তির মতো প্রশাসন আমরা আর দেখতে চাই না। আমরা বিগত সময়গুলোতে দেখেছি কিভাবে শুধুমাত্র সরকার প্রধান হয়েও নির্বাচনের সব নির্লিপ্ততা, নির্লজ্জতা নির্বাচন কমিশনের মাধ্যমে করানো হয়েছে। আমরা সেই ধরনের নির্বাচন কমিশন আমরা কখনো দেখতে চাই না। আমাদের 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে সংস্কার। দ্বিতীয় দাবি ছিল বিচার। বিচারও আমরা দেখেছি এই গণঅভ্যুত্থানের সরকার গণঅভ্যুত্থানের সব সুবিধা নিয়ে বিচারকে তারা কখনো প্রধান প্রায়োরিটি দেয় নাই। পরবর্তী যে সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হওয়ার কথা ছিল, নির্বাচন কমিশন যে রুল প্লে করার কথা ছিল, আমরা দেখেছি স্বাধীন প্রতিষ্ঠানগুলো যে রুল প্লে করার কথা ছিল, ল এনফোর্সমেন্ট বডিগুলো যে রুল প্লে করার কথা ছিল, তার কোনোটাই তারা করেনি। এই পর্যায়ে আমাদের জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক, আমাদের বাংলাদেশে গত 16 বছর যে আমরা ভোট চুরির দৃশ্য আমরা দেখেছি নির্বাচনের পূর্বে, নির্বাচনের সময়, সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানে আমরা যে স্বপ্ন নিয়ে যারা শহীদ হয়েছেন, যারা এখনও হাসপাতালের বেডে শুয়ে আছেন, তাদের যে আকাঙ্ক্ষা ছিল যে একটি সুষ্ঠু পরিবেশে এই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা শঙ্কা করছি যে হাসিনার আমলে যে কারচুপির নির্বাচন হয়েছে, আমরা বর্তমান যে সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানিয়ে দেয়, আমাদেরকে বলে দেয় যে আগামী যে 12 তারিখ যে নির্বাচন হবে, সেখানেও সেই হাসিনার আমলের মতো কিছু হয়তো ঘটবে। আমরা
দেখেছি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আসনে সহিংসতা ঘটছে, হত্যাকাণ্ড হয়েছে। ময়মনসিংহ এক আসনে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজনকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি শেরপুর 3 আসনে বিএনপি জামাত সংঘর্ষে জামাতের একজন প্রার্থীকে খুন করা হয়েছে এবং সারা দেশেই এরকম অনেক ঘটনা ঘটছে, যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আগামী 12 তারিখের নির্বাচনে জোরপূর্বক বলপূর্বক ব্যালট বাক্সের দখলের মাধ্যমে একটি দল তারা ক্ষমতায় যাওয়ার ইচ্ছা করছে। আমরা দেখেছি যে তাহাজ্জুদ পরে ভোট কেন্দ্রে যাওয়ার কথা তারা বলছে। হাসিনাও কিন্তু তাহাজ্জুদের সময় আপনারা জানেন যে তাহাজ্জুদ যখন হয় রাত 2টা পরে, তখনই কিন্তু ওরা বুট বাক্স ওরা চুরি করেছে, তারা গোপনে ভোট দিয়েছে। এতে আমরা বলতে চাই যে তাহাজ্জুদ মানেই একটা শঙ্কার জায়গা। আমরা দেখেছি বিএনপির চেয়ারপারসন যিনি সুপ্তভাবে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু তাদের এমপি প্রার্থীরা গুপ্তভাবে প্রতিটি এলাকায় গিয়ে গিয়ে তারা না ভোটের তারা ক্যাম্পেইন করছে। আমরা দেখেছি পটুয়াখালীর বাউফলে বিএনপির এমপি